আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেদায়েত হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। আমি যদি হেদায়েতকে হারিয়ে ফেলি তাহলে কি হবে আমার? তো হেদায়েত মূলত ৩টি কারণে আপনার থেকে আমার থেকে হারিয়ে যেতে পারে। প্রথম হচ্ছে ছগিরা গুনাহগুলোকে অত্যন্ত ছোট মনে করে বারবার করতে থাকা। তো এটা বারবার করতে থাকলে এমন হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা তখন বড় গুনাহ হিসেবে দেখা দিবে। একটি বান্দা যখন কোনো গুনাহকে ছোট মনে করতে থাকে তখন সে গুনাহকে আল্লাহ তাআলা অত্যন্ত বড় মনে করতে থাকে এবং জঘন্য মনে করতে থাকে। একইভাবে কোনো বান্দা যখন কোনো গুনাহকে অনেক বড় মনে করতে থাকে, ছোট গুনাহকেই, তখন সে গুনাহকে আল্লাহ তাআলা অনেক ক্ষুদ্র এবং তুচ্ছ মনে করতে থাকে। সুবহানাল্লাহ। তো আমরা গুনাহকে ছোট মনে করব না। হ্যাঁ? হঠাৎ কোনো ছগিরা গুনাহ, ছোট গুনাহ আমার দ্বারা হয়ে গেল, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি ছোট মনে করে বারবার একই গুনাহ করতে থাকলাম, সেটা কিন্তু আমার হেদায়েত হারিয়ে যাওয়ার কারণ হবে। তো আসুন আমরা গুনাহকে গুনাহই মনে করি। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিন বান্দা তো এরকম হবে, সে গুনাহকে মনে করবে যে পাহাড়, আমার পিছনে একটি পাহাড়, যে কোনো সময় এই পাহাড় আমার উপরে পড়তে পারে। আর যে মুনাফিক, সে গুনাহকে মনে করে যে এটা একটা মাছির মতো, আমি হাত দিয়ে এভাবে সরাইলেই সেটা সরে যাবে। তো আসুন আমরা গুনাহকে পাহাড় মনে করি। আল্লাহ তাআলা তৌফিক দিন।